পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার প্রায় ৯০ জন অস্থায়ী সাফাই কর্মী এই আন্দোলনে সামিল হয়েছেন। দীর্ঘদিন ধরেই তাদের দাবি ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে এবং চাকরি স্থায়ী করতে হবে, কিন্তু দীর্ঘদিনেও সেই দাবি পূরণ না হওয়ায় আজ চরম রূপ নেয় কর্মীদের ক্ষোভ। সকাল থেকেই ক্ষুব্ধ সাফাই কর্মীরা একত্রিত হয়ে রামজীবনপুর পৌরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। গেটের সামনেই বসে পড়েন ধর্নায়। শুরু হয় স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন। ব্যাহত পুরো পরিষেবা, আটকে পড়লেন আধিকারিকরা। সাফাই কর্মীদের এই আকস্মিক ও মারমুখী আন্দোলনের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরসভার কাজকর্ম। মূল গেটে তালা পড়ে যাওয়ায় পুরসভার অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মী সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও আধিকারিকরা ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ তাদের গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে হয়। এর ফলে সাধারণ মানুষ যারা বিভিন্ন পুরো পরিষেবার কাজে এসেছিলেন তারাও চরম ভোগান্তির শিকার হন। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসেন চন্দ্রকোনা থানার অন্তর্গত রামজীবনপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে প্রথমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে। এরপর বিক্ষোভকারী সাফাই কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ দফায় দফায় আলোচনা ও সমঝোতার চেষ্টা চালায় পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরো বোর্ডের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই কর্মীরা গেটে তালা খুলে দিতে সম্মত হন এবং আটকে থাকা আধিকারিক ও কর্মচারীরা ভেতরে প্রবেশ করেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।